সম্মানীয় দর্শক বন্ধুগণ, আমাদের প্রত্যেকেরই কম বেশি জমি বাড়ি রয়েছে। এই জমি বাড়ির খাজনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরিষেবা চালু করল পশ্চিমবঙ্গ সরকার। এর ফলে সাধারণ মানুষ উপকৃত হবেন। কি সেই পরিষেবা বা কিভাবে সাধারণ মানুষ উপকৃত হবেন, সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এ বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে। 2 বছর আগেই অনলাইনে খাজনা জমা দেওয়ার পরিষেবা চালু করেছে রাজ্য সরকার। স্বচ্ছতা সুনিশ্চিত করতে বর্তমানে শুধুমাত্র অনলাইনে খাজনা দেওয়ার ব্যবস্থা চালু রাখা হয়েছে। নাগরিকরা কম্পিউটার বা স্মার্টফোন ব্যবহার করে ঘরে বসেই খাজনা জমা দিতে পারেন। সেই প্রক্রিয়া এবার আরও সহজ ও সবার জন্য গ্রহণযোগ্য করা হলো। এতদিন অনলাইনে খাজনা দিতে গেলে সংশ্লিষ্ট জমির মালিকের ইমেল আইডি থাকা বাধ্যতামূলক ছিল। খাজনা জমা নেওয়ার আগে সেই ইমেল আইডিতে ওটিপি পাঠিয়ে যাচাই করা হতো। একই সঙ্গে জমির মালিকের মোবাইল ফোনেও পাঠানো হতো পৃথক একটি ওটিপি। কিন্তু নাগরিকদের একটা বড় অংশ ইমেল ব্যবহারে সড়গড় বা সক্ষম নয়, তাই ইমেলে ওটিপি পাঠানোর নিয়ম তুলে দিল রাজ্য। শুধুমাত্র খাজনা জমা দিতে ইচ্ছুক ব্যক্তির মোবাইল ফোনেই ওটিপি পাঠিয়ে যাচাই পর্ব সারা হবে। গত বুধবার এই নিয়ম চালু হয়ে গিয়েছে বলে প্রশাসনিক মহলের খবর। এক আধিকারিকের কথায়, দালাল চক্র ভাঙতেই ওটিপি ব্যবস্থা চালু করা হয়েছে। তাই জমির মালিকের মোবাইল ফোনেই ওটিপি পাঠিয়ে যাচাই করা হচ্ছে। এতে গোটা প্রক্রিয়া স্বচ্ছ হবে। স্বচ্ছতার স্বার্থে একাধিক অনলাইন পরিষেবা চালু করেছে রাজ্য সরকার। সেভাবেই চালু করা হয়েছে অনলাইনে খাজনা জমা নেওয়ার পরিষেবা। তবে 2017 সাল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষিকাজে ব্যবহৃত জমির জন্য খাজনা না নেওয়ার সিদ্ধান্ত নেন। বর্তমানে কৃষি জমির জন্য সেচ এবং খাজনা কোনোটাই নেওয়া হয় না। তবে কৃষিকাজ ছাড়া অন্যান্য কাজে ব্যবহৃত হয় এমন জমির খাজনা দিতে হয় বছর বছর। অনলাইন ব্যবস্থা চালু হওয়ায় সাধারণ মানুষকে এখন আর অফিসে ছুটতে হচ্ছে না। এর জন্য বাড়িতে বসে খাজনা জমা দেওয়া যায়। 2023-24 অর্থবর্ষে প্রায় 14 লক্ষ মানুষ প্রায় 58 কোটি টাকা খাজনা জমা করেছেন। এভাবেই ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের পোর্টালে ঢুকে নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করলেই অনলাইনে খাজনা জমা দেওয়া যায়। সেখানে জমির মালিকের নাম, বাবার নাম, ঠিকানার পাশাপাশি ফোন নাম্বারও দিতে হয়। সঙ্গে সঙ্গে ফোনে ওটিপি পাঠিয়ে যাচাই পর্ব সেরে নেওয়া হয়। তারপর নির্দিষ্ট খতিয়ান নম্বরের অধীনে থাকা সংশ্লিষ্ট দাগ নম্বর বেছে নিলে কত টাকার খাজনা বকেয়া রয়েছে তা স্বয়ংক্রিয়ভাবে মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে ভেসে ওঠে। অনলাইনেই টাকা মিটিয়ে দেওয়া যায়। তাহলে বুঝতে পারছেন, খাজনা দেওয়া হলো আরও সহজ। খাজনা দেওয়ার জন্য আপনাদের আর অফিসে যেতে হবে না। বাড়িতে বসেই আপনারা খাজনা জমা করতে পারবেন অত্যন্ত সহজ পদ্ধতিতে। ধন্যবাদ।